নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের জম্মুতে জঙ্গি হামলা, ডোডায় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় জখম রাষ্ট্রীয় রাইফেলসের 5 জওয়ান, এমনটাই খবর। জখম একজন স্পেশাল পুলিশ অফিসারও। পাল্টা জবাব ভারতীয় সেনার। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। গত 3 দিনে 3 বার জঙ্গি হামলা। মঙ্গলবার সন্ধ্যায় কাঠুয়ায় হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের গুলিতে জখম একজন গ্রামবাসী। সেনা ও পুলিশের পাল্টা গুলিতে নিহত এক জঙ্গি। শনিবার তীর্থযাত্রীদের বাসে হামলা। ए विषय আমরা আরো বিস্তারিত জানবো। फोन लाइने রয়েছেন আমাদের প্রতিনিধি नासिर अहमद। नासिर, अभी तक क्या क्या जानकारी है इस बारे में आपके पास? देखिए, पुलिस का कहना है कि ये जो हमला हुआ मिलिटेंट्स की तरफ से उसमें कई लोग घायल हुए हैं और हमले के तुरंत बाद ये जो एरिया है वहाँ पे आर्मी, जम्मू कश्मीर पुलिस और सीआरपीएफ ने कॉर्डन किया हुआ है और इस सारे एरिया में सर्च ऑपरेशन जारी है। और आपको बताऊं कि इससे पहले कल शाम को जम्मू के कठुआ डिस्ट्रिक्ट में भी एक हमला किया गया मिलिटेंट्स की तरफ से, जिसमें एक मिलिटेंट मारा गया और सीआरपीएफ का जवान उसमें जख्मी हुआ, जो आज सुबह अस्पताल में दम तोड़ बैठा। तो अभी दोनों जगह पे जो है वो सर्च ऑपरेशन जारी है, लेकिन अभी तक किसी को अरेस्ट नहीं किया गया है। नासिर, इस बारे में अभी तक आर्मी वो क्या कह रही है, क्या क्या पदक्षेप अभी तक लिया गया है? देखिए, जैसा मैंने कहा कि तुरंत इस हमले के बाद जो सर्च ऑपरेशन है वो लॉन्च किया गया है और ये भी देखा जा रहा है कि कुछ दिन पहले जो जम्मू में एक अटैक हुआ था जिसमें कुछ यात्री जो बस में सवार थे वो मारे गए, तो वो भी देखा जा रहा है कि क्या ये वही मिलिटेंट्स तो नहीं है जिन्होंने वहां पे हमला किया। तो अभी तक सरकार की तरफ से बस इतना ही, पुलिस की तरफ से इतना ही बयान आया है कि सर्च ऑपरेशन इस एरिया में जारी है और जिसमें सीआरपीएफ और सेना भी जम्मू कश्मीर पुलिस का साथ दे रही है। अब बने रहिए नासिर हमारे साथ। ফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, অবসরপ্রাপ্ত সেনা অফিসার। আপনাকে স্বাগত জানাই সৌমিত্র বাবু আমাদের কলকাতা টিভিতে। সৌমিত্র বাবু, ফের জম্মুতে জঙ্গি হামলা এবং তৃতীয় মোদী সরকার মসনদে বসার সময়ই জম্মুতে মাথাচাড়া দিচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। গত 3 দিনে 3 বার জঙ্গি হামলা। টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। কারণ কি হতে পারে? হ্যাঁ, কারণ অ্যানালাইজ করা একটু মুশকিল, কিন্তু যেটা আমাদের দেখতে হবে যে গত 3 দিনে ডোডাতে, তার রিয়াসি, তারপর ডোডা, তারপর হীরানগর আর কাঠুয়া এরিয়াতে একটা রিসার্জেন্সের মতো হচ্ছে। আর যতদূর আমার মনে হয় রিয়াসিতে তো আগের থেকে ইনফিল্ট্রেট করা পাকিস্তানি ট্রেন্ড যারা রিটায়ার্ড কমান্ডো ছিল বা ওরা এসএসজি বলে, তারা এই অ্যাক্টিভিটিস করেছে। কিন্তু ডোডা আর তার সঙ্গে সঙ্গে হীরানগর আর কাঠুয়াতে যে অ্যাটাকটা হলো, সেটা মনে হচ্ছে একটা ফ্রেশ ইনফিল্ট্রেশন করছে জঙ্গিরা। আর এরা কিন্তু সব পাকিস্তানি ট্রেন্ড, আর এদের মধ্যে কিছু ফরেন টেররিস্টও মনে হচ্ছে এর মধ্যে আছে। এই যে রিসার্জেন্সটা, এটার টাইমিংটা কিন্তু যেটা আপনি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এতদিন সব লাই লো করেছিল আর যেই নতুন গভর্নমেন্ট শপথ নিল, হঠাৎ করে এই টেররিস্ট অ্যাক্টিভিটিস একটা রিসার্জেন্স ওখানে হলো। এটা বন্ধ করার একমাত্র কারণ, কারণ পাকিস্তানের সঙ্গে যতই আমরা চেষ্টা করি একটা বন্ধুত্বের পরিবেশ আনার, পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সেটা চায় না। পাকিস্তানি আইএসআই ইন্টেলিজেন্স সার্ভিস, যেটা সেনার অংশ, সেটাও তারা চায় না। পাকিস্তানের সিভিল গভর্নমেন্ট যদিও চায় কি ভারতবর্ষের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন করে ট্রেড ইত্যাদি বাড়ানো হোক, আর একটা বন্ধুত্বের পরিবেশের মধ্যে যেন আমরা বাস করতে পারি, সেটা দুটো দেশের পক্ষেই ভালো। কিন্তু যতক্ষণ না পাকিস্তান আর্মি বা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স সিস্টেম তারা এর মধ্যে ইনভলভ হয়ে, টোটালি ইনভলভ হয়ে কমিট করে
যে আমরা এই টেররিস্ট অ্যাক্টিভিটিস গুলো বন্ধ করব, এটা হবে না। কারণ পাকিস্তান আর্মির ইম্পর্টেন্স পাকিস্তানের দেশের মধ্যে তখনই থাকবে যখন তারা এই ভারতবর্ষের সঙ্গে, ভারতীয় সুরক্ষা বাহিনীর সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটিস করবে। এখন আমাদের উচিত হচ্ছে যে এই আমরা দেখলাম যে এই তিন দিনে 3টে টেররিস্ট অ্যাটাকের মধ্যে 6 জন কিন্তু আমাদের সিকিউরিটি পার্সোনাল ইনজিওর্ড হয়েছে, আর সিভিলিয়ানও তার মধ্যে আছে। যেমন পিলগ্রিম যারা মারা পড়লো তারা টোটালি একটা সিভিলিয়ান ইনোসেন্ট, তার মধ্যে বাচ্চা, একটা পরিবার কমপ্লিটলি সেখানে মারা গেল। এটা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার। আর তারা বলতে চাইছে যে এই পাকিস্তানের লস্করি তৈবা বা রেজিস্ট্যান্স ফ্রন্ট যে নামই হোক না, তারা আবার প্রমাণ করতে চাইছে তারা একটা ফোর্স টু বি রেকন্ড উইথ। এখন আমাদের কাজ হচ্ছে যে উই মাস্ট বি প্রোঅ্যাক্টিভ, আর আমরা রেসপন্স করব অ্যাক্রস দি বর্ডার। তাকান রুট, যতদিন না আমরা গাছের শেকড়কে হিট করছি, শেকড়টা তো পাকিস্তানের মধ্যে, আর এরা যারা অ্যাক্টিভিটিস করছে এরা তো গাছের ডালপালা। ওই শেকড়টাকে যতক্ষণ না আমরা হিট করে ডিস্ট্রয় করছি, এটা বন্ধ করা বড় মুশকিল। আমার মনে হয় আমাদের সিকিউরিটি ফোর্স প্রোঅ্যাক্টিভ হয়ে একটা রেসপন্স করবে অ্যাক্রস দি বর্ডার, যেটা এদের ভালো শিক্ষা দেবে। একদমই ধন্যবাদ আপনাকে সৌমিত্র বাবু। তার পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি নাসির। শুক্রিয়া আপকো নাসির।